বাংলাদেশে প্রথমবারের মতো কোনো কলেজ শিক্ষার্থীর হাতে তৈরি একটি ছোট্ট গো কার্ড, আর সেটি স্টিয়ারিং হাতে নিয়ে বসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাবা যায় এটা শুধু একটা গাড়ি চালানো নয়, এটা এক প্রজন্মকে স্বীকৃতি দেওয়া। এটি একটি বার্তা, তোমরা এগিয়ে যাও, আমি আছি। ঢাকার এক সাধারণ কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশিদ। তার হাতে ছিল না বড় কোনো ল্যাব, না ছিল কোটি টাকার ফান্ড। এটা শুধু মেধা, কৌতূহল আর অদম্য জেদ। এসএসসি পরীক্ষার পরের অবসর সময়, যেখানে অনেকেই সময় নষ্ট করে, সেখানে রিজওয়ান সময়কে বানিয়েছে নিজের অস্ত্র। স্থানীয়ভাবে সংগ্রহ করা যন্ত্রাংশ দিয়ে নিজ হাতে তৈরি করেছে একটি গো কার্ড। এই গল্প এখানেই হয়তো শেষ হতে পারত, কিন্তু হয়নি, কারণ এই গল্প পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ পর্যায়ে। শনিবার 25 এপ্রিল তেজগাঁও কার্যালয়ের প্রাঙ্গণে এক অনন্য দৃশ্য। প্রধানমন্ত্রী নিজে গাড়িটি পরিদর্শন করলেন, রিজওয়ানের সাথে কথা বললেন, তার কষ্ট, তার স্বপ্ন, তার প্রচেষ্টা শুনলেন। এরপর যা ঘটল সেটাই হয়তো ইতিহাস। তিনি নিজেই উঠে বসলেন সে গাড়ির চালকের আসনে এবং চালিয়ে দেখলেন পুরো প্রাঙ্গণ জুড়ে। এই দৃশ্য শুধু উপস্থিত মানুষদের না, পুরো দেশকে অভিভূত করেছে। অনেক সময় আমরা শুনেছি মেধা পাচার হচ্ছে, কিন্তু সুযোগ নেই। তবে আজকের এই দৃশ্য যেন বলে, সুযোগ দিলে বাংলাদেশের তরুণরাই বিশ্বটাকে বদলে দিতে পারে। একটু উৎসাহ, একটু দিক নির্দেশনা, এটাই তো তাদের সবচেয়ে বড় শক্তি। রিজওয়ান নিজেও বলেছে, প্রধানমন্ত্রী যে আমার তৈরি গাড়ি চালাবেন তা আমি কল্পনাও করিনি। এটা আমার জীবনের সবচাইতে বড় অনুপ্রেরণা। তিনি আরও জানান, সঠিক সুযোগ পেলে দেশের মেধাবী তরুণরা প্রযুক্তি খাতে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর আজকের এই ঘটনার মধ্য দিয়ে সরকার সেই সুযোগের দরজা খুলে দেওয়ার ইঙ্গিত দিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে সত্যিকার অর্থে গুড জব বলা যায়। একজন সাধারণ কলেজ শিক্ষার্থীর হাতে গড়া ছোট্ট একটি গো কার্ডকে এভাবে স্বীকৃতি দেওয়া, নিজে চালিয়ে দেখা এবং সবার সামনে উৎসাহ প্রদান, এটা শুধু একটা ঘটনা নয়, এটাকে বলে দর্শন। এর আগে কোনো সরকার প্রধান এমন সরাসরি হৃদয় ঘনিষ্ঠভাবে তরুণ উদ্ভাবকের পাশে দাঁড়াননি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করলেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি যুবশক্তির সত্যিকারের অভিভাবক। তার এই পদক্ষেপ দেশের তরুণ প্রজন্মকে বলছে, তোমরা স্বপ্ন দেখো, তোমরা উদ্ভাবন করো, আমরা তোমাদের সঙ্গে আছি। এই ধরনের উৎসাহ যুব সমাজের মধ্যে আত্মবিশ্বাসকে বাড়াবে, উদ্ভাবনী চিন্তাকে উস্কে দিবে এবং দেশীয় প্রযুক্তির বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশের মেধাবী তরুণদের আর হতাশ হয়ে বিদেশমুখী হতে হবে না। সরকার যদি পাশে থাকে, তাহলে দেশেই তারা বিশ্বমানের উদ্ভাবন তৈরি করতে পারবে। রিজওয়ান রশিদের মতো অসংখ্য অজানা তরুণ দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ তাদের জন্য একটি শক্তিশালী বার্তা। তোমাদের স্বপ্নকে আমরা সম্মান করি, তোমাদের প্রচেষ্টাকে আমরা স্বীকৃতি দেই। এমন নেতৃত্বেই দেশকে এগিয়ে নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ লক্ষ তরুণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনার এই মানবিক ও দূরদর্শী পদক্ষেপ আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গুড জব পিএম। আপনার এই একটিমাত্র পদক্ষেপ হয়তো হাজারো রিজওয়ানের জীবনে আগুন জ্বালিয়ে দেবে। স্বপ্ন দেখার আগুন, কিছু করার আগুন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আগুন।